রাজ্য জুড়ে শুরু হলো এসআইআর শুনানি প্রক্রিয়া। এই পরিস্থিতিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে রাজ্যে। বাড়ছে আত্মহত্যার চেষ্টার মতো ঘটনাও। এবার এসআইআর এর নামের তালিকায় নাম না থাকার কারণে শুক্রবার বিকেলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক গৃহবধূ। গোঘাট থানার বদনগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোকন্দ এলাকার ঘটনা। গৃহবধূর নাম জয়া ঘণ্টেশ্বরী। উল্লেখ্য, গৃহবধূর বাপের বাড়ি কামারপুকুর শ্রীপুর এলাকায়। বিয়ের আগে তার বাবা মারা যান। তারপর বিয়ের 2 দিন পরে মাও মারা যান। নাম না থাকায় তাকে শুনানির জন্য ডাকা হয়। শুক্রবার জয়া ঘণ্টেশ্বরী ও তাঁর ছেলে কৌশিক কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে যান। তাদের দাবি, পঞ্চায়েত জয়া ঘণ্টেশ্বরীর বাবা ও মায়ের বৈধ কাগজপত্র দেখতে চায়। জয়া দেবীর ছেলে কৌশিক ঘণ্টেশ্বরী বলেন, বাবা ও মা কোকন্দ গ্রামে বিভিন্ন নির্বাচনে ভোট দিয়েছিলেন। তারপরেও এসআইআর এর নামের তালিকায় মায়ের নাম নেই। সে কারণে শুক্রবার তিনি ও তার মা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে যান। কিন্তু দাদু দিদার কোনো নথি দেখাতে না পারায় চিন্তায় পড়ে যান জয়া। অভিযোগ, এরপর এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছেলের দাবি, এসআইআর এর জন্যই তার মা এই পদক্ষেপ নিয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটা ঘটেছিল বলতে, কালকে সকালবেলা মা বলল যে কামারপুকুর পঞ্চায়েতে আজ যাওয়ার কথা আছে, যেতে হবে। এখানে আমাদের ওখানে বিয়ালর চেয়েছে, কামারপুকুরে যে আপনারা থাকতেন তার স্থানীয় সার্টিফিকেট চেয়েছিল। সেই কারণে আমি আর মা আসছিলাম কামারপুকুরে পঞ্চায়েতকে দিয়ে। পঞ্চায়েতের প্রধান বলছে এরকম করে কোনো সার্টিফিকেট দেওয়া যায় না। দিয়ে আমি মাকে বললাম যে চিন্তার কোনো কারণ নেই, আমি আছি, অসুবিধা কিছু নেই, তোমার এই দিয়ে না হলে অন্য কোনো ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা করব। দিয়ে বাড়ি গেছি, বাড়ি যেয়ে দুজনে ভাত খেয়েছি। দিয়ে আমি আমার বেটাকে নিয়ে ডাক্তারখানা গেছি। ডাক্তারখানা থেকে এসে ওষুধ আনতে গেছি। ওষুধ এনে তখন বাড়ি ফিরছি 6:30 পৌনে 7টা নাগাদ, তখন দেখছি মা বলছে আমি বিষ খেয়ে। ওই এসআইআর ওই ফর্ম ওর ডেকেছে বিডিও অফিসে, ওর কোনো কাগজপত্র নেই। ও একটা চিন্তায় আছে যে হয়তো আমাকে তাড়িয়ে দেবে না কি, এই কারণবশতই হয়তো খেয়ে। এসআইআর প্রক্রিয়ায় মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মৃত্যু মিছিল চলছে। আর কত মৃত্যু, কমিশনকে নিশানা তৃণমূলের। ও সে বিষ পান করেছে, এটা খুব দুঃখজনক। তাই এই এসআইআর এসে যে কিভাবে যে মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে, কিভাবে কে মারা যাচ্ছে, শুধু যারা ভোটার বিএলও ছিল শুধু তারা নয়, সাধারণ মানুষও তারা কিভাবে মারা যাচ্ছে। তাই নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা আর কত মৃত্যু হলে আপনারা থামবেন। হিয়ারিং এ ডাকলে এসআইআর এর সঙ্গে সাযুজ্যপূর্ণ নথি দেখাতে হবে ভোটারদের। প্রয়োজনীয় নথি না থাকলে কি হবে, আতান্তরে অনেকেই। এই অবস্থায় এখন কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে অনেকেই। সুরজ আলী খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।